নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আরো একটা দিন যাপন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যাই হোক, আমার যেটা সব থেকে প্রধান এবং মূল কাজ, আমার সংসারের সর্বকাজের মধ্যে যেটাকে আমি সকল কাজের ঊর্ধ্বে রাখি, সেটা হচ্ছে আমার গাছগুলোকে খাদ্য দেওয়া। কিছুই না, সবজির খোলা, চা পাতা এগুলোই দিই, কখনো কখনো ডিমের খোলাও দিই। কারণ আমার এদের সাথে কথা বলতে, এদের সাথে সময় কাটাতে ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকে একটুখানি অন্যরকম কথা আপনাদের সাথে বলবো। আগের দিন রাতে আমি একটু ফোন দেখছিলাম, ওই ইউটিউব আর কি। যদিও আমি ইউটিউব খুব একটা বেশি দেখি না, খুব কমই দেখি, কারণ ফোনের অ্যাডিকশন থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারি ততটাই ভালো। তো যাই হোক, আমি ইউটিউব দেখছিলাম এবং সেখানে দেখলাম একজন সাবস্ক্রাইবার, তার লাখ লাখ সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও নাকি সে 1.5 কোটি টাকার একটি স্ক্যাম করেছে এবং করে হাজতে গেছে। এই খবরটা আমি শোনার পরে একটুখানি ভাবলাম এবং নিজের মনকে প্রশ্ন করলাম যে আমাদের চাহিদা ঠিক কতটা বলুন তো? আসল কথা কি জানেন তো বন্ধুরা? বিলাসিতা। এই বিলাসিতাই হচ্ছে আমাদের মনের সমস্ত অশান্তি আর সমস্ত অস্থিরতার কারণ। এই যেমন ধরুন, যার 1,000 টাকা আয়, সে ভাবছে 5,000 টাকা হলে কি না ভালো হতো। আবার যার 5,000 টাকার আয়, সে ভাবছে 10,000 টাকা ভালো হতো। যার 10,000 টাকা আয়, সে ভাবছে লাখ টাকার আয় হলে আমার সব দুঃখ মিটে যেত। আবার দেখুন, যার লাখ লাখ টাকা আয়, সে ভাবছে দূর, এখনো তো কোটি টাকা হয়নি। এইভাবে আমাদের মনের আকাঙ্ক্ষা ক্রমশ বেড়ে যায়। এই ক্রমবর্ধমান আকাঙ্ক্ষাই কিন্তু আমাদের মনের সব অস্থিরতা এবং সমস্ত অশান্তির কারণ। সেজন্য মনকে সংযত করতে বলা হয়। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য পেয়েও কারো মন শান্ত হয় না, কারণ মনের স্বভাবটাই এরকম যে যত পায় সে তত চায়। যেমন আগুনে ঘি দিলে আগুনটা আরো বেড়ে যায়, ঠিক তেমনি আমরা ভোগের বস্তু সংগ্রহ করি এবং যত সংগ্রহ করি তত বেশি আমাদের মনের বাসনা বেড়ে যায়। এই বাসনাই কিন্তু আমাদের মনের সমস্ত অশান্তির কারণ। এই দেখুন না, আমি একজন সামান্য ইউটিউবার, সামান্য ব্লগার, ঠিকঠাক করে ব্লগও করে উঠতে পারি না, রেগুলার ব্লগও দিতে পারি না। কি ব্লগ করব, কি ব্লগ করব না, সেটা ভেবেই উঠতে পারি না। তার উপরে আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে সামলাতে গিয়ে অর্ধেক দিন ব্লগই করা হয়নি। কিন্তু তাও দেখুন, যেটুখানি করতে পেরেছি, যেটুখানি যা সাবস্ক্রাইবার করতে পেরেছি, তাই নিয়ে আমি আনন্দিত এবং তাই নিয়ে আমি ভালো আছি। আসল কথা হচ্ছে, আমি ব্লগ করতে ভালোবাসি। আমার মনের আকাঙ্ক্ষাটা হচ্ছে ভালোবাসার আকাঙ্ক্ষা, চাহিদার আকাঙ্ক্ষা সে অর্থে নেই। হ্যাঁ, যদি কখনো আমার ব্লগ হাজার হাজার বা লাখ লাখ সাবস্ক্রাইবারে ভরে যায়, তখন দেখা যাবে। কিন্তু আমি নিজের মনকে না কখনোই সে আকাঙ্ক্ষা, বিলাসিতা, ভোগ এই সমস্ত কিছুর বেড়াজালে রাখতেই চাই না। যেভাবে করে ব্লগ করছি সেটাই ভালো, এবং আমার ছেলে মেয়েকে আমি সেই শিক্ষাটুকুই দিতে চাই, যেটা আমি আজকে উপলব্ধ করেছি বা বুঝেছি। তো যাই হোক, ছাদে কাজ করতে করতে আমার ছেলে এবং আমার মেয়ে তারা এসেছেন। আমার মেয়েকেও আমি এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি যে ইউটিউবটাই কিন্তু ভবিষ্যৎ নয়। আসলে কি জানেন তো বন্ধুরা, আজকালকার এই ছেলে মেয়েদের এই ইউটিউবের যুগে বা এই ইন্টারনেটের যুগে না, এরা মনে করছে সমস্ত কিছু এর মধ্যে আবদ্ধ, কিন্তু সেটা কিন্তু নয়। আমি শুধু এটুকুই ওদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মনের জানলাগুলোকে খুলে দাও, নিজের মনকে এক জায়গায় সংকীর্ণভাবে রেখো না। সংকীর্ণতাতেই কিন্তু মৃত্যু ঘটে, আমাদের মন কিন্তু তাতে শিক্ষা পায় না। যাই হোক, আমি আমার মতন চেষ্টা করেছি বোঝানোর, জানি না বুঝেছে কিনা। যদিও এত কঠিন ভাষায় বোঝাইনি, আর একটু সহজ করেই বুঝিয়েছি। আসলে কথাটা কি জানেন তো বন্ধুরা, আজকালকার ছেলেমেয়েরা ভাবছে যে একটু রিলস বানালে বা একটু সাবস্ক্রাইবার জোগাড় করলে বা একটু ফলোয়ার বাড়ালে তাদের ভবিষ্যৎ বুঝি ভীষণ উজ্জ্বল হয়ে যায়। কিন্তু না বন্ধুরা, লেখাপড়ার মাহাত্ম্য, লেখাপড়ার গুরুত্ব কিন্তু সেই জায়গাতে অনেকখানি শক্ত এবং পোক্তভাবেই রয়েছে। তার শিকড় কিন্তু অনেকটা গভীরে, এবং সেই শিকড়ের হদিশ পাওয়া কিন্তু অত সহজ নয়, বা সেই শিকড়ের গভীরতা ছাড়াও কিন্তু অত সোজা নয়। এবং ইউটিউব কখনোই ভবিষ্যৎ হতে পারে না। হ্যাঁ, আমি একটুখানি বলবো, ডেফিনেটলি ইউটিউব করো,
কারণ ইন্টারনেটের যুগ, ছেলে মেয়েকে ফোন দিতেই হবে, কিন্তু সীমার মধ্যে থেকে করো, চাহিদা বাড়িও না। তোমার কাছে যা আছে, যেটুকু আছে সেটুকু নিয়েই সুখে থাকো। যাই হোক, ফিরে আসি ব্লগে। শুকনো লঙ্কাগুলোকে রোদে শুকোতে দেওয়া হয়েছে, আর সবারই তো একটু আধটু কাশি হচ্ছে, সেই জন্য একটু কালমেঘ পাতার রস করতে হবে। আমার শাশুড়ি মা ইতিমধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছেন, আমি আরো তার মধ্যে এই দুটো পাতা অ্যাড করব। কালমেঘ পাতার রসের মধ্যে একটু মধু, একটু আদা, একটু গোলমরিচ দিয়ে খাবেন, আশা করছি অনেকেই আরাম পাবেন। তো যাই হোক বন্ধুরা, এইবারে চলুন একটুখানি সন্ধেবাতি দিয়ে নিই। এই যে আমার মেয়ে, ও কখনো হাঁটতে পারে না, তিরিং বিরিং করেই চলে। আমার মেয়ে এইভাবে মজা করে কাজ করতে ভালোবাসে। কোনো কিছু জটিলতা ও মাথায় রাখে না, ও এইভাবেই হেসে খেলে ঘুরে ফিরে থাকতে চায়। আমিও এরকমটাই চাই বন্ধুরা, ও এভাবে নিজের জীবনটা কাটিয়ে দিক। আমি ওকে এই শিক্ষাই দিয়েছি, নিজের মনের জানলাগুলোকে খুলে দাও। যে আসবে তাকে বন্ধু বলে স্বীকার করো, যে চলে যেতে চাইবে তাকে সানন্দে ফিরিয়ে দাও। কারণ কাউকে আটকে রাখার ক্ষমতা আমাদের নেই বন্ধুরা। তো যাই হোক, এই ব্লগটা এভাবে করেই না হয় শেষ করে দিচ্ছি। আমার এই স্বল্প জীবনে আমি নিজেই বা কতটুকু জেনেছি বলুন, তবে যেটুকুনি যা জেনেছি সেটুকু নিজের মেয়েকে বোঝাই, কারণ আমি জানি ভবিষ্যতে এটা ওর কাজে লাগবে। আজকের ব্লগটা এটুকু অবধি থাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।